ওনারা কি আলাদিনের চেরাগ পেয়েছেন? আমরা গত শুক্রবার এবং শনিবার যখন এলাকায় ছিলাম, অনেকেই প্রশ্ন করেছে, মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, ওনারা কি আলাদিনের চেরাগ পেয়েছেন? সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। প্রত্যেকটি ক্ষেত্রেই কর মওকুফ, কর হ্রাস দেশ কিভাবে পরিচালনা করবে। কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, জনাব তারেক রহমান এবং আমির খসরু মাহমুদ, এই সফল অর্থমন্ত্রী, যেমনি ভাবে বাজেট প্রণয়ন করেছেন, উত্থাপন করেছেন, তেমনি ভাবে সফলভাবে বাস্তবায়ন হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। মাননীয় স্পিকার, নকল মুক্ত শিক্ষাঙ্গনের যে কারিগর, সেই সাবেক সফল শিক্ষামন্ত্রী, বর্তমান শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাহেব নিরলসভাবে কাজ করে যাচ্ছেন শিক্ষার মান উন্নয়নের জন্য। আমি গত সময় বিভিন্ন প্রাথমিক স্কুলে যখন পরিদর্শন করতে যাই, তখন আমি দেখতে পেয়েছি সেই সম্মানিত শিক্ষকবৃন্দ নিজ হাতে ঝাড়ু দিচ্ছেন, শ্রেণীকক্ষ পরিষ্কার করছেন। শিক্ষা খাতে যেহেতু সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে, মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমি অনুরোধ করব, খুব দ্রুততম সময়ের মধ্যে প্রত্যেকটি প্রাথমিক স্কুলে একজন অন্তত পিয়ন নিয়োগ দেওয়া হোক, যাতে অন্তত সম্মানিত শিক্ষক বৃন্দ যাতে নিজ হাতে শ্রেণীকক্ষ পরিষ্কার করতে না হয়, ঘন্টা বাজাতে না হয়, সেই জন্য শিক্ষামন্ত্রীর কাছে আমি বিনীত অনুরোধ রাখছি। আজকে মাদক এবং একটি জুয়া, আমরা দল মত নির্বিশেষে প্রত্যেক সংসদ সদস্যই আমাদের বক্তব্যে উত্থাপন করি। কিন্তু যে সমস্যাটা মাননীয় স্পিকার দেখা দিয়েছে, সেই মাদক সেবী বা মাদকের ব্যবসায়ী যখন গ্রেপ্তার হয়, কিছুদিন যেতে না যেতেই সে জামিন পেয়ে যায়। গত সপ্তাহে আমার নির্বাচনী এলাকায় এক মাদক সেবীকে গ্রেপ্তার করার পর আদালতে সুপর্দ করার পরে আমার পুলিশ ভাইয়েরা থানায় আসার পূর্বেই সেই মাদক সেবীকে থানার সামনে চায়ের দোকানে চা খেতে দেখেছে মাননীয় স্পিকার। এতে আমাদের পুলিশ ভাইয়েরাও নিরুৎসাহিত হয়ে যায়। সেই জন্য মাননীয় আইনমন্ত্রীর কাছে আমার আহ্বান থাকবে, ওনার সুস্পষ্ট এবং কড়া নির্দেশনা প্রণয়ন করা হোক, কোনোভাবে মাদকের মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনোভাবেই তারা যেন জামিন না পায়। মাননীয় স্পিকার।